চাই এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো, তবে সেখানে আমাদের বেশ কয়েকজন সহকর্মী কিন্তু আছেন। আমাদের সঙ্গে আছেন হোসেন জাহিদ, এছাড়াও যুক্ত হবেন বেশ কয়েকজন কিন্তু সহকর্মী, যেমন সাজিদ আরাফাত, সিফাত শাহরিয়ার সহ ওমর ফারুক এবং হাসিব বিল্লাহ কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা শুরুতেই যেতে চাই হোসেন জাহিদের কাছে। জাহিদ, জানাবেন যে ক্যাম্পাসে এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন এবং কেন্দ্র এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা কি দেখছেন, সব মিলিয়ে আজকে জানাবেন। সাকিব, শুভ সকাল। মূলত ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে থেকেও নিরাপত্তা বিষয়টি খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যেটি আপনি আমার কাছে জানতে চাইলেন। আমরা দেখছি যে আসলে গতকাল থেকে যেটি জানছিলাম, প্রায় ২,০০০-এর মতো পুলিশ, এপিবিএন, বিজিবি সদস্যরা এখানে অবস্থান গ্রহণ করবেন নিরাপত্তার জন্য, এবং তারই নিদর্শন স্বরূপ আমরা দেখছি এই সাত সকালে সেই তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রের সামনে তারা কেউ কেউ অবস্থান নিয়েছেন নিরাপত্তার স্বার্থে, এবং বৃহৎ একটি অংশ তারা এই মুহূর্তে কেন্দ্রীয় খেলার মাঠে অবস্থান করছেন। তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে করে এই সমগ্র ক্যাম্পাসটিকে নিশ্ছিদ্র নিরাপত্তা চাদরে ঢেকে রাখা যায়। এখানে পুলিশ, আনসার, ডিবি, বিজিবি সদস্য, র্যাব সদস্যরাও অংশ নিয়েছেন এই নিরাপত্তা কার্যাবলীতে। এবং বিশ্ববিদ্যালয়ে যে 3টি প্রবেশদ্বার রয়েছে তার মধ্যে প্রধান ফটক দিয়ে এই মুহূর্তে যারা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী কার্ড প্রদর্শন করতে পারছেন, শিক্ষক শিক্ষার্থী আছেন, তারাই প্রবেশ করতে পারছেন। এছাড়া অন্য কোনো ব্যক্তি এভাবে প্রবেশ করতে পারছেন না। এবং গতকাল রাত থেকেই মূলত এই কড়াকড়িটি আরোপ করা হয়েছিল, যেটি আজকে আরও বেশি জোরদার করা হয়েছে। অর্থাৎ কেউ যাতে আশা করে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটাতে না পারে সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই সতর্ক দৃষ্টি সেটি তারা রেখে চলেছেন। এবং নির্বাচন শুরু হওয়ার এখনো প্রায় 1.5 ঘন্টা বাকি, কিন্তু সেই প্রস্তুতি পর্বই চলছে। মূলত শিক্ষার্থীরা, ভোটাররা মূলত তারা এখনও যারা আবাসিক হলে অবস্থান করেন সেখানে অবস্থান করছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা তুলনামূলক খুবই কমই বলা যায়, কেননা এখন সাত সকালে আমরা অবস্থান করছি। এর পাশাপাশি অনাবাসিক যে ভোটার আছেন তাদেরকে ক্যাম্পাসে আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে উদ্যোগগুলো আছে, নিয়মিত শাটল বাস সেটি যেমন চলমান রাখা আছে, যাতে করে অনাবাসিক আবাসিক এই দুইয়ের সম্মিলনেই মূলত আজকের এই নির্বাচনটি উৎসবমুখরভাবে আয়োজন করা যায়। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবারই বলছিল যে আসলে হয়তোবা প্রচার প্রচারণায় উৎসব মুখরতা কম থাকতে পারে, কিন্তু নির্বাচনের দিন ভোটাররা প্রাণ ভরে এসে ক্যাম্পাসে একটি ভিন্ন আবহে তারা আসবেন এবং তাদের আসলে এই ভোটদান প্রক্রিয়া অংশগ্রহণ করে এই নির্বাচনকে উৎসব মুখর তারা নির্বাচনকে তৈরি করবেন বলে তারা মনে করছেন। আসলে এই মুহূর্তে আমাদের আরও অনেক সহকর্মী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন, সব খবরে জানবো। এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবন এলাকায় অবস্থান করছেন আমাদের এক সহকর্মী সিফাত শাহরিয়ার, তার কাছ থেকে শুনবো। সিফাত, কমিশনের এই মুহূর্তে আপনি কি কি কার্যাবলী দেখছেন? জাহিদ, প্রথমত এই নির্বাচন কমিশন যে ভবন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই তো সকল কার্যক্রম চালানো হবে, এবং এতদিন যাবত এখান থেকে সিদ্ধান্তগুলো এসেছিল, এখানে মিটিংগুলো হচ্ছিল। এবং আজকের যে পরিচালনা সারাদিন, আমরা যেহেতু সকালটা শুরু করলাম, এখনো ভোট গ্রহণ শুরু হয়নি। ভোট গ্রহণ শুরু হওয়ার আগ থেকে আমরা যেটি দেখছি, এখানে যারা পর্যবেক্ষণে থাকবেন, আইন শৃঙ্খলা বাহিনীর কথা আপনি বলছিলেন, আমরা কিন্তু সেটি ঢাকা থেকে একেবারে জাহাঙ্গীরনগর আসা পর্যন্ত, যেহেতু উপকণ্ঠের একটি শহর এবং ব্যস্ততম একটি শহর ঢাকা সাভার যে সড়কটি, সড়কের দুই পাশে কিন্তু স্বাভাবিক সময় আমরা যেটি দেখছিলাম যে পুলিশ সদস্য কিংবা ট্রাফিক ব্যবস্থা যেটি থাকে সেটির চেয়ে কিন্তু বেশি আমরা আজকে চোখে পড়েছে আমাদের সকাল থেকেই। এবং যেহেতু সেখানে অনেক শিক্ষার্থী ঢাকা থেকে আসবে কিংবা আশপাশের এলাকা থেকে আসবে, তাতে করে তারা যাতে সঠিক সময় মতো অর্থাৎ 9টার মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছাতে পারে, তার জন্য কিন্তু সেই ট্রাফিক ব্যবস্থাও দেখেছি। আর এখানে এসে যেটি দেখছি যে নির্বাচন কমিশনের এখান থেকে যে 80টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এখান থেকে পুরো নির্বাচন ব্যবস্থাটি, যে 21টি হলে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোকে পর্যবেক্ষণ করা হবে ঠিক এখান থেকে কেন্দ্রীয়ভাবে। এবং সেক্ষেত্রে সশরীরে শুধুমাত্র সিসিটিভিতে না, প্রক্টোরিয়াল টিম রয়েছে, জ্যেষ্ঠ যে শিক্ষকরা রয়েছেন তাদের সমন্বয়ে কিন্তু একটি পর্যবেক্ষক টিম করে দেয়া আছে। সে সাথে 2জন ম্যাজিস্ট্রেটও থাকবেন সেই পর্যবেক্ষণে। সুতরাং তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছেন সিসিটিভি খালি চোখে, এবং কোনো প্রকার যাতে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধাগ্রস্ত না হয় সেই জন্য যত ধরনের ব্যবস্থা সেটি কিন্তু এই জাকসু নির্বাচন ভবন থেকে
নেওয়া হবে এবং এখান থেকে আসলে আমরা ইতিমধ্যে যেটি দেখছি যাতে প্রক্টোরিয়াল টিম কিংবা প্রধান নির্বাচন কমিশনার কিংবা অন্যান্য নির্বাচন কমিশনাররা চাইলে কোনো কেন্দ্র ভিজিটে যেতে পারে, তার জন্য আমি দেখেছি যে এখানে গাড়িরও ব্যবস্থা আগে থেকে রাখা হয়েছে। এবং এই যে আজকের যে 12,000 শিক্ষার্থীদের মধ্যে যেই উৎসবমুখর নির্বাচন, 33 বছর পর 3 দশকের অপেক্ষার যে প্রহর সেটি নিশ্চয়ই কাটবে। 9টা থেকে 5টার যে ভোট গ্রহণ সেটি নিশ্চয়ই চলবে এবং তার জন্য প্রত্যেকটি কেন্দ্র প্রস্তুত রয়েছে। আমাদের সহকর্মীরা কেন্দ্রগুলোতে রয়েছেন। যেতে চাই সাজিদ আরাফাতের কাছে। সাজিদ, আপনি যেখানে রয়েছেন সেখানকার কি অবস্থা দেখছেন, প্রস্তুতির জানাবেন। সিফাত, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের সামনে। আপনি জানেন যে 21টি হল রয়েছে, 21টি কেন্দ্র, এই হলগুলোকেই কেন্দ্র হিসেবে রাখা হয়েছে এবং অন্যতম একটি কেন্দ্র হচ্ছে আল বেরুনি হল। আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে এখন পর্যন্ত নির্বাচনের যে দায়িত্ব পালন করবেন যারা কর্মকর্তারা, প্রিজাইডিং অফিসার থেকে অন্যান্য যে পোলিং এজেন্ট বা অন্যান্য যারা আছেন, এখনও কিন্তু এখানে এসে পৌঁছাননি, ফাঁকাই রয়েছে বলা চলে। এবং আমরা দেখছি যে আল বেরুনি হলের যে হল অফিস, সেই হল অফিসের দোতলায় কিন্তু এই যে ভোট গ্রহণের যে বুথ, সেই বুথ স্থাপন করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে সেখানে দেখে এসেছি, সেটি এখন পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে। 9টায় যেহেতু ভোট শুরু হবে, হয়তোবা সেই কার্যক্রমগুলো আর কিছুক্ষণ পর শুরু হবে বলে আমরা এখানে জানতে পেরেছি। একটি বিষয় জানিয়ে রেখে যে এবার জাকসুর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 25টি পদে 177 জন প্রার্থী লড়বেন এবং নির্বাচনের যে মোট ভোটার সেটি 11,800-র ওপরে। অর্থাৎ এই যে জাহাঙ্গীরনগরে 11,897 জন ভোটার রয়েছেন 21টি হলের, তারা দীর্ঘ 33 বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেটিকে ঘিরে আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগে থেকে, অর্থাৎ যখন নির্বাচনী প্রচার প্রচারণা চলছিল, ইশতেহার ঘোষণা থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো চলছিল, তখন থেকে আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে একটা বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছিল। একটা দীর্ঘদিনের যে অচল অবস্থা চলছিল জাকসুকে ঘিরে, সেটি এই অচল অবস্থা কেটে নতুন করে শিক্ষার্থী সংসদ এখানে পেতে যাচ্ছে, সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে এখানকার শিক্ষার্থীদের মাঝে একটা উচ্ছ্বাস উদ্দীপনা রয়ে গেছে। তো 9টা থেকে 5টা পর্যন্ত ভোট চলবে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এবার এখানে বেশ 8টি প্যানেল রয়েছে। ছাত্রদল সমর্থিত একটি প্যানেল, ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট রয়েছে এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট সমর্থিত প্যানেল, সংসপ্তক পর্ষদ সহ প্রগতিশীল শিক্ষার্থীদের বেশ প্যানেল রয়েছে, একটি সম্প্রীতির ঐক্যের। এই সব মিলিয়ে 8টি প্যানেলে শিক্ষার্থীরা, এখানে প্রার্থীরা ভোট করবেন, তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করবেন যারা সাধারণ শিক্ষার্থী আছেন। এবং ক্যাম্পাসের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখেছি আশেপাশের বিভিন্ন কেন্দ্র, হল, মূল গেট সহ প্রায় 1500 থেকে 2000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিয়োগ করা হয়েছে। তো সব মিলিয়ে 9টা থেকে এই ভোটের যে উৎসব সেটি শুরু হবে। এখন পর্যন্ত আমরা আল বেরুনি হলের সামনে থেকে, এই ছিল আমাদের কাছে তথ্য। আমরা আমাদের আর এক কেন্দ্রে রয়েছে সহকর্মী ওমর ফারুক, আমরা তার কাছে জানতে চাই যে তার যে কেন্দ্র সেই হলের সামনে কি অবস্থা এখন। সাজিদ আরাফাত, আমি এই মুহূর্তে রয়েছে আল বেরুনি মাওলানা ভাসানী হলের সামনে। এই মাওলানা ভাসানী হলের মূলত যে শিক্ষার্থী ছাত্রদের একটি আবাসিক হল, এখানে প্রায় 514 জন ভোটার, তারা মুখে আছেন এই ভোট দেওয়ার জন্য। সকাল 9টায় যখন ফটকটি খোলা হবে, মূলত কমন রুমে এখানে ভোটের কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং সেই কমন রুমের আমরা দেখে এসেছি কিছুক্ষণ আগে, সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সেখানে টেবিলগুলো সাজিয়ে রাখা হয়েছে, যেখানে পোলিং অফিসার এবং পোলিং সহকারী অফিসাররা যারা থাকবেন, মূলত শিক্ষকরাই সেখানে দায়িত্ব পালন করবেন। এবং পাশাপাশি যে বুথগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করা হয়েছে একেবারে, আমরা দেখে এসেছি। যদিও নির্বাচনে যেসব সরঞ্জাম সেগুলো এখনো আসেনি, সেগুলো বলা হচ্ছে যে 8:30টার সময় সেই নির্বাচনী সরঞ্জামগুলো চলে আসবে এবং 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। যদিও এইখানে ভোট গ্রহণ যেহেতু 9টা
9টা থেকে বিকেল 5টা পর্যন্ত হবে। এই 8 ঘন্টায় যেহেতু ভোটার সংখ্যা কম, সুতরাং ভোট গ্রহণে কোনো বাধাবিঘ্ন হবে না এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে এখানকার কর্মকর্তারা জানিয়েছেন। যদিও শিক্ষার্থীরা এখন, যেহেতু আমি হলের সামনে রয়েছি, প্রত্যেকটা শিক্ষার্থীর হলের গেটের বন্ধ, তারা হয়তো এখন বিশ্রাম নিচ্ছেন। এবং যদিও আমরা দেখেছি যে রাতভর তারা এই ক্যাম্পাসে দীর্ঘদিন পরে যে ভোটের আমেজ তৈরি হয়েছে, নির্বাচন তারা দিতে পারছেন, এই নিয়ে তারা খুব উচ্ছ্বসিত। দীর্ঘ 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গ্রহণ, ডাকসু নির্বাচন হচ্ছে এবং এখানে মূলত ডাকসু নির্বাচনের তারা যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারে সেখানে 3 ব্যালট পেপারটি মূলত ডাকসুর যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেখানে 3 পৃষ্ঠার একটি ব্যালট পেপার থাকবে এবং হল সংসদের জন্য একটি করে ব্যালট পেপার থাকবে এবং তারা সেই ব্যালট পেপারে প্রার্থীর যাকে ভোট দেবেন তাকে চিকটিক চিহ্ন দিতে হবে। এই প্রক্রিয়ায় তারা ভোট গ্রহণ শেষ করবেন এবং তারপরেই গণনা শুরু হবে। সবকিছু মিলিয়ে বেশ কিছু উচ্ছ্বাস বিরাজ করছে ক্যাম্পাসে। আমি যদি বলি যে এখানে এই 11টি হল রয়েছে ছাত্রদের এবং একই সঙ্গে এবং 9টি হল রয়েছে, 10টি হল রয়েছে ছাত্রীদের। এই টোটাল 21টি হলে শিক্ষার্থীরা ভোট দেবেন এবং এই ক্যাম্পাসে আমি যদি বলি যে এখানে বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে গতকাল থেকেই এবং ভোট গ্রহণের পরের দিন পর্যন্ত নিষেধ করা হয়েছে। যদিও গতকালকে বেশ কিছু সাবেক শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে এসেছিলেন, তারা অনেকে বের হয়ে গেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া শুধুমাত্র 2টি ফটক দিয়েই প্রবেশ করা যাচ্ছে। এছাড়া এই এলাকার আশেপাশের যত দোকানপাট সেগুলো কিন্তু আইন শৃঙ্খলার স্বার্থে বন্ধ রাখা হয়েছে। এই ছিল আমার কাছে ভাসানী হলের তথ্য। আমরা যাব ওমর ফারুক, আমাদের সহকর্মী সালাম বরকত হলে আছেন, সেখানে। ওমর ফারুক, আপনি কি দেখছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন। হাসিবুল্লাহ, আমি এই মুহূর্তে যে হলটির সামনে রয়েছি, সালাম বরকত হল। আমরা এখানে আসার পরে যেহেতু হচ্ছে এখন প্রায় সকাল, এখানকার যারা শিক্ষার্থী আছেন তারা মানে একরকম বলা চলে যে তারা বিশ্রামে আছেন। আমরা এখানে আসার পরে দেখেছি যে আসলে এখানকার যে দায়িত্বরত যারা কর্মকর্তা বা কর্মচারী আছেন তারা আসতে শুরু করেছেন। তবে হল যেহেতু নির্বাচন শুরু হবে বেলা সকাল 9টা থেকে, তো এর আগে যে সকল কার্যক্রমগুলো আছে এখানকার যারা কর্মচারী আছেন হলের, তারা সেগুলো সম্পন্ন করছেন। পাশাপাশি যদি বলি, এই যে সালাম বরকত হল, এই হলে প্রায় ভোটার সংখ্যা আছে 298 জন শিক্ষার্থী এবং হচ্ছে 9টা যে ভোট গ্রহণ শুরু হবে সকাল 9টা থেকে, তখন থেকে আসলে শিক্ষার্থীরা তারা তাদের যে ভোট প্রয়োগ সেটি তারা করবেন। এবং আমরা এখানকার যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি। আসলে বহিরাগতদের বিষয়ে গতকালকে আমরা দেখেছি যে সমন্বিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আসলে বলা হয়েছিল গতকালকে যে শিক্ষার্থীদের, যে প্রাক্তন শিক্ষার্থী, তাদের ক্যাম্পাসে যেই উপস্থিতির বিষয়টি, আমরা সেই বিষয়েও আসলে এখানকার যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে আমাদেরকে সেই ব্যাপারে কোনো ধরনের তথ্য দিতে পারেনি এবং বলছেন যে আসলে যেহেতু আগামীকালকে শুক্রবার, পরদিন শনিবার এবং পরবর্তীতে আসলে একটা ছুটি রয়েছে, অর্থাৎ এই 2 দিন ছুটি রয়েছে, ভোটার উপস্থিতি প্রায় বলা চলে যে আসলে তুলনামূলকভাবে কিছুটা কম রয়েছে। আরেকটা বিষয় যদি বলি, আজকে যে ডাকসুর যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমরা জানি যে 21টি যে কেন্দ্র রয়েছে, অর্থাৎ 21টি হলেই কিন্তু 21টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বাকি বিস্তারিত যেই ভোটের যেই বিস্তারিত বিষয়গুলো রয়েছে, ভোট প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, আমরা সেই বিষয়গুলো কিছুক্ষণ, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানাতে পারবো। দীর্ঘ 33 বছর পর কিন্তু ডাকসু নির্বাচন আজকে হতে যাচ্ছে এবং সার্বিক ক্যাম্পাসের যে পরিস্থিতি এবং সেই নির্বাচনটা হয়তো কিছুক্ষণ পরই শুরু হবে, সেক্ষেত্রে আমরা জানছিলাম যে কি পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা থেকে শুরু করে বহিরাগতদের যে নানা ধরনের প্রশ্ন উঠেছিল সেগুলোর পরিস্থিতি আমরা জানছিলাম। আমাদের সহকর্মী বেশ কয়েকজন কিন্তু যুক্ত ছিলেন, তার মধ্যে হোসেন জাহিদ এবং সাজিদ আরাফাত এবং সিফাত শাহরিয়ার, হাসিব বিল্লাহ এবং ওমর ফারুকের মাধ্যমে সেসব চিত্র কিন্তু ফুটে উঠেছিল।